আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে কুরবানি ঈদ স্পেশাল দারুণ মজার 4টা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। চাইলে কিন্তু যেকোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে একে একে সবগুলো রেসিপি দেখতে থাকুন। কুরমা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংস কিন্তু আমি হাড়, চর্বি, মাংস সহ নিয়েছি। এই মাংসটাকে ধুয়ে তারপর আমি পাতির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই মাংসটাকে কিন্তু আমি এরকম ভাবে কেটেছি, মানে রেগুলার কাট দিয়েছি। আর এই বাটির মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো এই বাটির মধ্যে মাংসের পিসগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর এই টক দই আর লবণটা দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু উল্টি পাল্টি মাংসের সাথে টক দইটা আর লবণটাকে মাখিয়ে নিতে হবে। টক দই আর লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নিলাম। এখন এই বাটিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। কুরমার জন্য আমি একটা শাহি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। আর এই জারের মধ্যে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 10টা কাঠবাদাম ছিলে নিয়েছি। আপনারা নর্মাল বাদামও দিয়ে দিতে পারবেন। 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর 1 টুকরো জৈত্রিক নিয়েছি। খেয়াল করে দেখুন। 10-12টা গোলমরিচ নিয়েছি, আর এটা কিন্তু সাদা গোলমরিচ। তারপর দিয়ে দেব 1/4 কাপ গরুর দুধ। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি, উঠিয়ে দেখাই। এই যে দেখুন, মশলাটা কিন্তু সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। এখন কুরমা রান্না করার জন্য চলে যাব চুলায়। আর এই প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেখান থেকে 1/2 কাপ পরিমাণ নিয়ে নিলাম। তারপর 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে একটু ছিঁড়িয়ে দিয়ে দিলাম। 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গোটা মশলা দিব। 4টি ছোট এলাচ দিয়ে দিচ্ছি, একটা বড় এলাচ, অল্প করে জৈত্রিক, 4টা লবঙ্গ আর 4-5টা কালো গোলমরিচ। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এই মশলাগুলো ভেজেছি আর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি শাহি গরুর মাংস কুরমা রান্না করব, তো ঘিটা তো আমাদের লাগবে। ঘিটাকেও আমি গলিয়ে নিচ্ছি। ঘিটাও আমার গলে গিয়েছে। আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর নাড়ুনিটা দিয়ে নেড়ে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে হালকা সফট হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এগুলো ভেজেছি আর পেঁয়াজটা কিন্তু হালকা সফট হয়ে গিয়েছে। ব্রাউন করে ভাজা যাবে না, যেহেতু কুরমা রান্না করতেছি। এখন এখানে কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলার মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই বাটা মশলাগুলো আমি কিছুক্ষণ এই তেলের সাথে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু এই বাটা মশলার গন্ধটা আর থাকবে না। এই বাটা মশলাগুলো কিছুক্ষণ আমি ভেজেছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা আমাদের না পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু কুরমাটা খেতে ভালো লাগবে না। তারপর যে মশলাটা আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 6-7টা কাঁচামরিচ, সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি 5 মিনিট কষিয়েছি। আর মশলা থেকে দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে, মানে মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। 15 মিনিটের জন্য যে মাংসটাকে ম্যারিনেট করে সাইড করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা নিয়ে নিলাম। তারপর এই মাংসটাকে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। তারপর এই মশলার সাথে কিন্তু মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রেখে দিয়েছিলাম। 5 মিনিটের মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, মাংস থেকে কিন্তু এই পানিটা ছেড়েছে। ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে নেড়ে দিচ্ছি। মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে কষানোর জন্য রেখে দিচ্ছি আরও কিছুক্ষণ। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করেছি ঢাকনা দিয়ে। এর মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে কয়েকবারই নেড়ে দিয়েছিলাম, না হলে কিন্তু এগুলো পুড়ে যেত। যখনই আমরা কুরমাটা রান্না করব, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কুরমার নিচ থেকে যেন না লেগে আসে। একটু পরপরই নাড়াচাড়া দিতে হবে। আর মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়ে কিন্তু আমাদের মাংসটা কষি গিয়েছে। দেখুন, মাংসের পানিটা শুকিয়ে আমাদের তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু মাংসটা এখনো সেদ্ধ হয় নাই, 1.5 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধও দিয়ে দিতে পারবেন।
এই দুধটা দিয়ে কিন্তু আমাদের গরুর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, আর গরুর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম, না হলে কিন্তু ওই যে বললাম নিচ থেকে লেগে আসবে, আর লেগে আসলে কিন্তু খেতে ভালো লাগবে না কুরমাটা। এখন আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে দিলাম, নাড়ুনিটা দিয়ে আমি আবারও মিশিয়ে দিলাম। আমি কিন্তু এখনো এখানে লবণ দিই নাই, ওই যে আমি মাংসটা ম্যারিনেট করার সময় যে লবণটা দিয়েছিলাম সেই লবণ দিয়ে কিন্তু আমাদের সেদ্ধ হচ্ছে মাংসটা। আমি এখানে আরো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি শাহি গরুর মাংস কুরমা রান্না করব, তো শাহি ফ্লেভারটা আনার জন্য আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিয়ে কিন্তু ঢাকবো না, আমি এটাকে এভাবেই কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আরো 3 থেকে 4 মিনিট পর কুরমার ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। খেয়াল করে দেখুন, কুরমার মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো কুরমাটা কিন্তু আমাদের রেডি। এখন আমি এটাকে সার্ভ করে নিব। গরুর মাংসর কুরমাটাকে সার্ভ করার জন্য আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম। কুরমাটা আমি সার্ভ করে দেখাই। আমি বলবো অবশ্যই একদিন বাসায় ট্রাই করার জন্য, আপনাদেরও ভালো লাগবে। তো আমি আশা করছি গরুর মাংস কুরমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গরুর মাংস কালা বোনা রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে গরুর মাংস। আর গরুর মাংস আমি এখানে হাড় চর্বি মাংস সহ 1 কেজি পরিমাণ নিয়েছি। সলিড মাংস দিয়ে কিন্তু কালো বোনা ভালো লাগে না খেতে। আর কালো বোনাটা বানানোর জন্য মাংসটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজ করে কেটে নিলে হবে কি, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন এই মাংসটাকে যা করব, কালা বোনা রান্না করার জন্য লাগবে আমাদের একটা পাতিল। মাংসটা আমি নিয়ে নিব, আর মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে নিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এই কালা ভুনাটার মধ্যে যদি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, আর কালা ভুনা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা বাটা। তারপর আমি এখানে গোটা মশলা দিব, 3 টুকরো দারচিনি, 2টা বড় এলাচ, 4-5টা লবঙ্গ, 4টা ছোট এলাচ, 5-6টা কাবাব চিনি। দিয়ে দেব 2টা তারকা মৌরি, যেটাকে স্টার মশলা বলা হয়। এটা দিলে কিন্তু কালা ভুনার ফ্লেভারটা ভালো আসে, আর একান্ত যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে নিলেই হবে। আর দিয়ে দেব 1/2 কাপ রান্নার রেগুলার তেল, আর এই তেলটা দিয়ে আমি বেরেস্তা বানিয়েছিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এখন আমি সবকিছু হাত দিয়ে মাখিয়ে নিব, ভালো করে কিন্তু মাখাতে হবে। আর এই মাখানোর মধ্যে কিন্তু কালা ভুনার টেস্টটা আসবে, আর মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মাংসটাকে যদি একটু সময় নিয়ে মাখিয়ে নিই তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো মাংসটাকে আমি 5 মিনিট এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। 5 মিনিট আমি এই মাংসটাকে মাখিয়ে নিয়েছি। আর দেখুন, মাংসটা মাখানোর কারণে কিন্তু পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে। মশলাটা আমি নষ্ট করলাম না, হাতটা মুছে দিয়ে দিলাম। এখন এই পাতিলটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে পাতিলটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। আর চুলার আঁচটা একদম হাই করে আমি 5 মিনিট এটাকে জাল করব। তাহলে 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। চুলার আঁচ ফুল রেখে আমি 5 মিনিট জাল করেছি, ঢাকনাটা উঠিয়ে নিব। এখন মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব, না হলে কিন্তু মাংসটা নিচ থেকে লেগে যাবে। আর আমি কিন্তু এখানে কোনো রকমের পানি দেই নাই, মাংস থেকেই কিন্তু পানি বের হয়েছে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে এসে আমি 3টি তেজপাতা দিয়ে দিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে জাল করব, যতক্ষণ পর্যন্ত মাংসের গায়ে গায়ে পানি না আসতেছে ততক্ষণ পর্যন্ত। ঢাকা দিয়ে 10 মিনিট জাল করেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু মাংসের মধ্যে আরো পানি উঠেছে, এখানে কোনো এক্সট্রা পানি আমি দেই নাই। এই পর্যায়ে এসে আমি 1.5 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দইটা দেওয়া হয়ে গিয়েছে। আবারও হাতলটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, আমি এখানে কিন্তু এখনো কোনো পানি দেই নাই। তো আমি এখানে আর পানি দিব না। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর মাংসের মধ্যে যে পানিটা উঠেছে এই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে তেলটা ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আর চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রাখতে হবে। আরো 10 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিব। আবারও এটাকে নেড়ে দিব
আর দেখুন মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তেলটা কিন্তু উপরে চলে এসেছে। আর এই 10 মিনিটের মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু মাংসটা নিচ থেকেই লেগে যেত। আমি চুলা আঁচটা মিডিয়াম করে দিচ্ছি, চুলা আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসের মধ্যে কিন্তু পানিটা না দিলে মাংসটা ভালো সেদ্ধ হবে না। পানিটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিব, উল্টিয়ে পাল্টে কিন্তু মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট জাল করব, তারপর আমি আপনাদেরকে দেখাবো। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে। আরো 15 মিনিট অপেক্ষা করেছি, আর যে পানিটা দিয়েছি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, শুকিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আমি এখানে 2 গ্রামের মতো জৈত্রিক নিয়েছি, আর এই জৈত্রিকটাকে ছিঁড়ে দিয়ে দিব। 1 কেজি মাংসের জন্য কিন্তু 2 গ্রাম জৈত্রিকই আমার হয়ে যাবে। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া। এটা আমি দিয়ে দিচ্ছি। সব মশলা কিন্তু মাংসের সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি অর্ধেকটা জয়ফলকে গুঁড়া করে নিয়েছি, এই জয়ফল গুঁড়াটা দিয়ে দিব। জয়ফল গুঁড়াটা দিয়েও আমি মাংসের সাথে মিশিয়ে দিব। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচ একদম লো করে আমি চুলোর মধ্যে এটাকে রেখে দিব। এই ফাঁকে আমরা কালো ভুনার বাগারটা দেওয়ার প্রসেস করে নিচ্ছি। পাশের চুলার মধ্যে চুলোর আঁচ একদম লো করে আমি মাংসর পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছি। আর এই চুলার মধ্যে আমি বাগারের জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা নেওয়ার জন্য, নিলেই কিন্তু আসল যে টেস্টটা আছে সেটা পাবেন। তারপর এখানে দিয়ে দিব 6টি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন মরিচ পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এই পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিব। তো এভাবে আমি কিছুক্ষণ জাল করে পেঁয়াজটাকে লাল করে নিব। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজেছি আর পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুনের কুচি, রসুন কুচিটাও দিয়ে দিলাম। আবারও এটাকে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ঢাকনাটা উঠিয়ে নিলাম। যে পেঁয়াজ মরিচটা আমি ভেজে রেখেছিলাম এটা ঢেলে দিব। সবকিছু ভালো করে মিক্স করে দিতে হবে। 5 মিনিট অপেক্ষা করব, আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। তো 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাগার দেওয়ার পর মাংসটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দিব। আর যে বাগারটা দিয়েছিলাম সেই বাগারের সুন্দর ফ্লেভারটা কিন্তু এই মাংসের মধ্যে কিন্তু রয়ে গিয়েছে। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনা খুলি নাই, আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, যে পানিটা আছে সেই পানিটাকে ঢাকনা ছাড়াই শুকিয়ে নিব, আর কালাভুনার কালারটাকে নিয়ে আসবো। মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, প্লাস মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু সবশেষ যে প্রসেসটা আছে সেটা, আরো 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম। আবারও এটাকে নেড়ে দিব। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব, আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আরো কিছুক্ষণ জাল করেছি, আর আমার কালো ভুনাটা একদমই রেডি। এই কালো ভুনাটা কিন্তু আমাদের এলাকাতে খুবই ফেমাস। যেহেতু আমার কালো ভুনাটা হয়ে গিয়েছে, এটাকে এখন আমি পরিবেশন করে নিব। আর যে কালো কালো মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুড়ে যায় নাই, আমি বেশি সময় রান্না করার কারণেই কিন্তু মশলাটা এরকম কালো কালো হয়েছে। অনেকেই ভাবতে পারেন যে মশলাটা কি পুড়ে গিয়েছে কিনা, মশলাটা কিন্তু একদম পুড়ে নাই, আর সবকিছুই আমার ঠিক আছে। মাংসটাও সফট হয়ে গিয়েছে। নিয়ে নিলাম এখানে একটা সার্ভিং ডিশ, আর এই সার্ভিং ডিশের মধ্যে এই কালা ভুনাটাকে পরিবেশন করে নিব। আমি তো এই কালা ভুনাটা খেতে পছন্দ করি পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সাথে। আপনারা কিভাবে খাবেন সেটা আপনাদের উপর। তো দেখলেন তো কত সহজ আর কত পারফেক্ট ভাবে আমার কালা ভুনাটা রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা মাংস দেখাই কতটা সুন্দর হয়ে এটা কুক হয়েছে। দেখুন, এটা কিন্তু কাঁটা চামচ দিয়ে টান দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে। উপরটা যেমন কালো হয়েছে ভিতরটা কিন্তু কালচে ভাব হয়ে চলে এসেছে। তো আসছে ঈদে কিন্তু আমরা এই কালা ভুনার রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারি, আর সবাইকে চমক লাগিয়ে দিতে পারি। আশা করছি আমার এই গরুর মাংসের কালা ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আরো সহজ আর মজার রেসিপি পাওয়ার জন্য। বাবুর্চি স্টাইলে মাংস রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে 6টা ছোট এলাচ নিয়ে নিলাম, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি,
জয়িত্রীর একটা ফুল নিয়েছি আর 2 টুকরো দারচিনি, দারচিনিগুলোকে এভাবে ভেঙে দিলাম। 2টা তেজপাতা নিয়ে নিব আর তেজপাতাটাকেও ছিঁড়ে দিয়ে দিলাম। 6টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ দিয়ে দিব। এই মশলাগুলোকে না ভেজেই আমি এখন ব্লেন্ড করে নিব। মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি আর এই যে দেখুন মশলাটা কেমন গুঁড়া হয়েছে, ঠিক এমন করে গুঁড়া করে নিয়েছি। এই ব্লেন্ডার জারের মধ্যেই আমি আরেকটি মশলা তৈরি করে নিব। এখানে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। আপনারা চাইলে কিন্তু কাঠ কিংবা কাজু বাদামটাও এখানে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কিশমিশ। অল্প করে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মাংস রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 2টা বড় এলাচ, 4 টুকরো দারচিনি, 6-7টা লবঙ্গ, 10-12টা ছোট এলাচ। এই তেলের সাথে গরম মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিলাম। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ এই তেলের সাথে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম আর পেঁয়াজগুলো দেখুন হালকা সফট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এই বাটা মশলাগুলো তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। বাটা মশলা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম। অল্প করে পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। এই মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও অল্প করে পানি দিয়ে দিব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়লে কিন্তু মাংস ভুনাটা খেতে ভালো লাগবে না। পানি দিয়ে হাতলটা দিয়ে মিশিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট মশলাটাকে কষিয়েছি আর এই যে মশলাটা কিন্তু সুন্দর কষি গিয়েছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 2 কেজি পরিমাণ গরুর মাংস। আজকে আমি আপনাদেরকে 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করে দেখাচ্ছি। মাংসের সাথে মশলাটাকে এখন আমি উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিব। মশলার সাথে কিন্তু মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু এগুলোকে মিশিয়ে দিতে হবে, নাহলে মাংসটা যখন কষাবো তখন কিন্তু মাংসের ভিতরে মশলা ঢুকবে না। রেসিপিটি যদি শুরু থেকেই শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বিয়ে বাড়ি সেই টেস্টটা পাবেন না আর অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবেই অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এটাকে আবারও নেড়ে দিব। একটু পরপর কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নাহলে কি হবে নিচ থেকে কিন্তু মাংসটা লেগে যাবে। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেই নেই, মাংস থেকে এই পানিটা উঠেছে দেখুন। আর এই মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে কিন্তু মাংসটা আমাদের কষানো হয়ে যাবে, এখানে কিন্তু এক্সট্রা পানি লাগবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরপর ঢাকনা খুলে এটাকে এভাবেই নেড়ে দিতে হবে। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখুন আগে থেকে কিন্তু মাংস থেকে আরও বেশিটা পানি ছেড়েছে। আর বলেছিলাম একটু পরপর কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এই মাংসটাকে আমি চুলার মধ্যে আরও 30 থেকে 35 মিনিট এভাবেই রান্না করব আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে দিলেই হবে। তাহলে 30 থেকে 35 মিনিট পর দেখাই। মাংসটাকে চুলার মধ্যে 30 থেকে 35 মিনিট রান্না করে নিলাম। এর মাঝে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, নাহলে এই যে মাংস নিচ থেকে কিন্তু লেগে যেত। এখন ওই যে বাদাম কিশমিশ আর কাঁচামরিচটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম এই বাটাটা দিয়ে দিব। আচ্ছা বাদামটা কেন কষানোর মধ্যে দিচ্ছি, বাদাম কিন্তু সহজেই প্যানের নিচে লেগে যায়, যার কারণে কষানোর মধ্যেই আমি বাদামটা দিয়ে দিলাম। প্রথমে না দিয়ে কষানোর মধ্যে দিলেই ভালো হয়। আর যে মাংসের স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম এটাও দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। মাংসের মধ্যে যখনই পানি দিবেন গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম আর মাংসটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আবারও হাতলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর আমি লবণটা একটু টেস্ট করে দেখব পারফেক্ট আছে কিনা। এখানে আমার আরও 1 চা চামচের মতো লবণ লাগবে, তো এই লবণটা দিয়ে দিব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। আরও 10 থেকে 15 মিনিট চুলার মধ্যে ঢাকনা ছাড়া এভাবেই রান্না করেছি আর যে ঝোলটা ছিল এটা কিন্তু অনেকটাই টেনে এসেছে দেখুন। গরুর মাংসের তরকারিটার কালারটা কিন্তু চমৎকার এসেছে। আর একটা সিক্রেট জিনিস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বিয়েবাড়ির মাংসের মধ্যে বাবুর্চিরা ইউজ করে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আর বিয়েবাড়ির বাবুর্চিরা কিন্তু এই টেস্টিং সল্টটা এই তরকারির মধ্যে দেয়।
অনেক বাবুর্চি কি করে এখানে কিন্তু গুঁড়া দুধটাও ব্যবহার করে, এক এক বাবুর্চি রান্না কিন্তু এক এক রকম। তো আমি এখানে আর গুঁড়া দুধটা দিব না, আপনারা চাইলে এখানে অল্প করে গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। যেহেতু গরুর মাংস তরকারিটা আমাদের রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম গরমে আমি তরকারিটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই গরুর মাংসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। মেজবানি গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে কিন্তু হাড্ডি, মাংস, চর্বি, কলিজা, ফেফসা সব সহই কিন্তু মাংসটা নিতে হবে মেজবানি গরুর মাংস রান্না করার জন্য। আর এই মেজবানি গরুর মাংসর বৈশিষ্ট্যই কিন্তু অনেক মশলা এখানে ব্যবহার করতে হয়। নিয়েছি এখানে 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 5টি শুকনা মরিচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 1.5 টেবিল চামচ হলুদ সরিষা, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ কালো গোলমরিচ, একটা তারকা মৌরি, একটা জয়ফল। জয়ফলটা ছোট তার জন্য আমি এখানে একটা নিয়েছি। আপনাদের যদি জয়ফলটা বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ভেঙে অর্ধেক করে নিতে হবে। 3টি ছোট এলাচ আর জৈত্রিক আমি নিয়েছি দেখুন 2টা ফুল। এখন এই মশলাগুলোকে প্রথমে আমি টেলে নিব। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম মশলাগুলো ভাজার জন্য। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মেথি, ধনিয়া, রাঁধুনি, সরিষা, আস্ত জিরা, তেজপাতা, শুকনা মরিচ, বড় এলাচ আর দারচিনি, চারমরি আর গোলমরিচ, জৈত্রী, জয়ফল আর 3টা ছোট এলাচ। আমি এখানে 8-10টা লবঙ্গ নিয়েছি, এই লবঙ্গগুলো দিয়ে দিব। এগুলো আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট ভাজবো। আর একটা নাড়ুনি দিয়ে কিন্তু এটাকে এভাবেই নেড়ে দিতে হবে যেন মশলাগুলো না পুড়ে যায়। তো ভাজার পর আমি মশলাগুলো আপনাদেরকে দেখাই। এই মশলাগুলোকে 3-4 মিনিট আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ভেজেছি। আমি তো এখানে 1.5 কেজি মাংসের জন্য মশলাটা নিয়েছি। আপনারা যদি 3 কেজি মাংসের জন্য মশলাটা নেন তাহলে কিন্তু এই মশলাটা দ্বিগুণ পরিমাণ নিতে হবে। তো মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। চুলাটা বন্ধ করে দিব। আর এখানে আমি 1 টেবিল চামচ পোস্তদানা দিয়ে দিচ্ছি। পোস্তদানাটা কিন্তু সবার শেষেই দিতে হবে, না হলে কিন্তু পোস্তদানাটা পুড়ে যাবে। আর চুলাটা কিন্তু এখন আমি বন্ধ করে দিয়েছি। তো এই মশলাগুলো একটু ঠান্ডা করে তারপর একটা গ্রাইন্ডারে আমি এটাকে গ্রাইন্ড করে নিব। মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা পাতিল নিয়েছি। আর এই পাতিলের মধ্যে গরুর মাংসটা দিয়ে দিব। আর এই মাংসটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ বাদাম বাটা। যে কোনো বাদামই কিন্তু বেটে দিতে পারবেন। আমি এখানে কাজু বাদাম বাটাটা নিয়েছি। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এই মেজবানি মাংসর কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আছে, এই মাংসটা কিন্তু প্রচুর পরিমাণ ঝাল হয় খেতে। দিয়ে দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা আমি আবার পরে চেক করে দেখবো, লাগলে পরে আমি দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে এই মশলার সাথে মাখিয়ে নিতে হবে। যখন আমরা মাংসটা মাখাবো প্রত্যেকটা মাংসর ভিতরে যেন মশলাটা ঢুকে যায়, উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ সরিষার তেল। আর আজকের এই সম্পূর্ণ রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয়। মাংসটাকে মাখিয়ে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে যাবেন না। এখন যে ভেজে রাখা মশলাগুলো এগুলো এই জারের মধ্যে দিয়ে দিব। এখন ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিব। মেজবানি মাংস রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 কাপ তেল, দিয়ে দিব 4-5টা ছোট এলাচ, 3টা দারচিনির টুকরা, 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম। আর কুচি করা 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। একটা বড় এলাচ, একটা নাড়ুনি দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা সফট করে নিব। তেলটার মধ্যে দেখুন ফেনা চলে এসেছে আর পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে গিয়েছে, ফেনার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। এখন যে মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম, নাড়ুনিটা দিয়ে এটাকে তেল পেঁয়াজের সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব। সব কিছুর সাথে কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট এই মাংসটাকে কষাবো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আপনাদেরকে দেখাই। ঢাকনা দিয়ে ঢাকার 5 মিনিট পর এই যে দেখুন
মাংস থেকে কিন্তু অনেকটাই পানি চলে এসেছে। মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেই নাই, মাংস থেকেই পানি উঠেছে। নেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক 20 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর আমি কিন্তু মাঝে মাঝে এটাকে নাড়া দিয়ে দিয়েছিলাম। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। আর এই মাংসটা কিন্তু মাংসের পানি দিয়ে আমি 25 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। আর নাড়াচাড়া না রাখলে কিন্তু প্যানের নিচ থেকে এটা পুরা লেগে যেতে পারে, তখন কিন্তু আর মাংসটা খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব। আর এই 2 কাপ পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। আবার একটু হাতলটা দিয়ে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক 35 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর চুলো আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। আর এই মিডিয়াম আঁচেই কিন্তু আমি এটাকে রান্না করতেছি। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। এখন যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর ভালো করে এগুলোকে নেড়ে দিতে হবে। আমি আর আলাদা করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব না, কারণ আমি এখানে আস্ত জিরা আর আস্ত ধনিয়া কিন্তু ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। আমি এখানে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও নাড়ানিটা দিয়ে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করছি। আরো 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই 15 মিনিটের মাঝে আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। আমি ওই সময় 1 টেবিল চামচ আরো লবণ দিয়ে দিয়েছি। এখন আমার লবণটা ঠিক আছে তরকারির মধ্যে। আর কি সুন্দর যে একটা ফ্লেভার আসতেছে, আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না, তো বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। ফ্লেভারটা কত মজার আসতেছে। আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমাদের এই মেজবানি গরুর মাংসের ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি। আসছে ঈদে যদি আমরা ভিন্ন স্বাদের মাংস রান্না করতে যাই তাহলে আমি বলবো এই মেজবানি মাংসটা রান্না করার জন্য। তাহলে কিন্তু সবাই এটাকে চেটে পুটে খাবে। তো এটার টেস্ট কিন্তু ফাটাফাটি হবে। একে একে 4টি গরুর মাংসের রেসিপি শেয়ার করলাম। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কোন রেসিপিটি ঈদের দিন বাসায় রান্না করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরো নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।